আব্বা কি করলি তুইও? আমি মারিনি, আমি কিছু জানিও না, আমার দোষ না। আমি ওর আব্বার কাছে কবো তুই ইচ্ছা করে ওর ওই জায়গায় মারিছিস। আমার দোষও না, আমি তো আর ইচ্ছা করে মারিনি, ও ব্যাট করতে পারিনি, লেগে গেছে ওনে। তাড়াতাড়ি বাড়ি যায় নাই, সব দোষ আবার আমার হবে। এই যাই ওর কাটান দিয়ে আমার অর্ধেক জীবন শেষ। প্রতিটা দিন কোনো না কোনো সমস্যা ও বাঁধাবে। না না, আজকে তোর কোনো মতে নিয়ে যাবে না, তোর কোনো গুজো মুজো লাগবে না, তুই তোর আব্বার কাছে খেয়ে দিবি না। কবো না না আব্বার কাছে, আব্বার কাছে তো আমি কই নে, ওই কোলে আব্বা আমার আর খেলতে আসতে দেবে না, আমার নেই, আমি পারবা নে। ও সাজো কাটান গেছে নে, বেশি গুইতে ব্যথা খালি কিছু হবে না। আমি দাগ টাকা দিয়ে দিক, এই দাগের বাইরে দিয়ে যাবে সবার। সব তেলাই দৌড়া দেবে। এই রে সে নইড়ে সেড়ে ওই জায়গায় লাগলো। তোর আগেই কইলাম তোর খেলার দরকার নেই। দোষ না, ওরাই আমার খেলতে দেখি নিয়েছে, আমার ইচ্ছা করে বেরিয়েছে। এই শৌকতের নাবি শেষাটা খুব খারাপ। এক এক ছাটের জিনিস কিনবে আর আমাদের এই ছেলে পেলে লোভ ধরাবে। এই তুই যেন আর এই চল্লাটে আর আসবি নে, তা আমরা ছেলে হয়ে ছোট ছেলে পেলের সাথে খেলা করিস। তুমি কোন ছায়ে নে টিট্টু ছেলেবেলের পিছনে ও তোমার একটা মুখ ধরে মারতে এসো। আমার ছেলে যে খারাপ সাথে আমি মাইনেই নিয়েছি, ও না আসলে তো তোরা কান্দে করে নিয়ে আসিস নি। সে যাই হোক, এই মুগুরটা দেখেছিস, এই মুগুরটার জন্য আর সঠিক ব্যবহার না করতে হয়। এই তোল্লাটে তুই যেন আর খেলা করতে আসবি নে। ওর কইয়েছে আমাদের না, আমরা আসবো। আরে তোরা দুটো এনে কি করতেছিস? যা যা বাড়ি যা, বাড়িতে পড়তে বসকি, লেখা নেই পড়া নেই, আবার এদিকে তোমরা সারাদিন খেলা। তোমরা সবাই সাকিবুল হাসান এসে, হ্যাঁ যা যা বাড়ি যা যা। আর তুই যেন এই তোল্লাটে আসবি নে, আর আমার ছেলের নাম ধরে ডাকবি না। আরে তুই কোনে আসতেছিস? তুই আমাকে পাশে আসবি নে, তোর জন্য আমরা খেলা করতে পারি। তুই সেরে যা। ওই ছেলের পাগল তোর তুগার খাইকাতে লাগবে না, খাইকার করে পাবিনি। আমার যে খাইকালি তো লাগবে না তুগার, আমার নিয়ে তুগা আয় বন্ধু না। আব্বা সাত আট দিন হয়ে গেল আমি গোসল করিনি, আমার কিরকম পিছর পিছর লাগিয়েছে। আরে এত ক্ষীর আর এত মরি, আমি একা তো খাতে পারবো না। এই চুপ কর, এই যে সামনে ক্ষীর দেখতেছিস, একজন আসবে তোনতে ক্ষীর নিয়ে তোর গালে দেবে আর টাকা দেবে। আর ওই কিডা কয় টাকা দেয় এটা মনে রাখবি, পরে আমার কাছে কবি। ওই টাকা কার হবে? আরে ওই টাকা দিয়ে তোর আমি একটা ছাগল কিনে দিবা নে। এইসব কথা এখন থাক, ক্ষীর খয়তে আসবেন লোকজন। ক্ষীর কোনে খাওয়াচ্ছে? ক্ষীর জেনে খয় খাওয়াক গে। তা তুই মনির মামু, তোরে হালকা হাতে তো শোনা সেন্টেন কিছুই দেখতেছি নে। তুমি তো আর বলে কাজ কাম করোনি, ওই আপাতত টাকা দিয়ে ক্ষয় খেয়ে যায়, আর ওই ধান উঠলি সেন বানাই দিবান। সেন ওই ধান উঠলি বানিয়ে দিবি, তাহলে ওই খাতায় লিখে রাখলাম। আর ওই তোর ভাইগনে তো ওই বেশি টাকা দিয়ে একটু ক্ষীর খাওয়াইছে নে। যা যা যা। হ্যালো বাবু, ওই সেন কয় ভরি দিতে যাচ্ছ? ওই তোমার ওই ভাইগনে একটু যাইরি ও মতো তো ওই মোটাটা না দিলি ফিরে যাবে নি, তাই কোনে কও লিখে রাখলি সুবিধা হবে না পরে। দিল ভাই, আমার ভাইগনের আমি খুশি, আমার মন যা চাই আমি তাই দেবো। আপনার এই আবার কিরকম কথাবার্তা বুঝলেন না তো? কও কি করছো কও। তুই তো ওর একটাই খালু, নিজের ছেলে মনে করতিস, তা যা ক্ষীরটা খয় আসলি তা কি দিলি? সবাই যা দিয়েছে তার চেয়ে আমি একটু বেশি দিয়েছি তোমার। তুই একটা মাত্র খালু, আমি তো দেখি চোখটা আর করে দেখলাম তুই তো টাকা দিলি। তোর দিয়ার কথা ছিল গরু, তুই গরু দিবি না, একটা ছাগল তো দিবি। তা আপনি তো হুট করে করেছেন, আমার ছেলের আপনি ক্ষীর খাইলেন 100 টাকা দিয়ে, আর আমি আপনার ছেলের ক্ষীর খাইছি 1000 টাকা দিয়ে। এই তুই আমার মনির একটাই খালু, আর আমার 8-10টা ভাইরা ভাই, একটার যদি 100 করে দিই, 8-10টা দিতে গেলি কত গেল? আপনার সাথে কথাকে পারা যাবে না। গরু দিই ছাগল দিই, যখন দিই দিবানে, সময় দিবানে, আমি চললাম। ওর আস্ত একটা গরু দেওয়ার কথা, ও যে টাকা দিয়েছে ওতে তো 2 কেজি গরুর গোশই হয় না।
আরে বসিয়া তুই না মনির চাচা, তা 2 চামচ ক্ষীর খাওয়াবি, তাই এত দেরি করলি? ক্ষীর রসের জিনিস না, একটু ঠান্ডা হলে ভালো লাগে। তা যে তোর ভাইস্তে সবদুলির ক্ষীর খাওয়ালি, তা কি দিয়ে ক্ষীর খাওয়ালি? ক্ষীর আটা তো ওই হাতে লেগে থাকে, ওই চামচ দিয়ে খাওয়ালাম। আহা, ক্ষীর খোয়াইয়ে ভাইস্তের খুশি হয়ে কি দিলি? মুসলমানি হওয়ার উচিত হয়েছে, খুশি আর বেলার হে কি হচ্ছে কি? আহা, মনির নানি যেরকম সাইকেল দিল, তা তুই কি দিবি? আমি তো আর মনির নানি না, যদি নানি হতাম তাহলে তো সাইকেল দিতাম। তা তুই ক্ষীর খোয়াইয়ে কি দিয়ে আসলি, আমি ওইটাই শুনতে চাচ্ছি। কি দেব? ওই জায়গায় তো ক্ষীর ছাড়া আর কিছুই নেই। আর আগে তো তুমি কিছু কওনি যে কিছু দেব আমি। আমি নাই মুখ ফুটে বলিনি, তাই তুই দিবি না? ওই দেখো, তুমি আর বড় ভাই না, তোমার সম্মান করি নে, তোমার কথার বাইরে আমি যাতে পারি। এই, আমি তোর বড় ভাই হয়ে যাই হই, তুই একটা বার হচ্ছে আমার বাইরে যাতিস, যাই কিছু দিতিস। এই, তুই ওই আর একবার যা, যাই ওই শব্দুলির যে খাতা আছে ওনে লেখায় ছয় যা, না হলে ওই শব্দুল কানবে নে। ও মানে ক্ষীর আর কটুক আছে রে? আরে কিডা কিডা ক্ষীর খাওয়াবা, তাড়াতাড়ি চলে আসো। এবারে তুই ওরা থাকে, আমি ওই পাড়ার বিটি করে ডেকে নিয়ে আসি। সবদুলির মুসলমানই হয়ে গেল কম খরচে, টাকা পয়সা কম লাগলো, ওষুধ পানিও লাগলো না, ঘাস শুকিয়ে গেছে, ওর নানিরা রয়েছে, একটা পোল্ট্রি কিনে আসে বিদায় করে দিবা নে। আব্বা! এইটা কেবল মুখের কথা, মুখী আছে, কম খরচে হয়ে যাচ্ছিল, এবার টাকা কয়টা আমার হাসপাতালে গেছে। আমানি মনি সবদুল সবদুল মাথা মনে হচ্ছে বাদ গেছে। বাদ ওঠে, ওই যে নাইট সেট টপ পাড়তে উঠলাম মাছ মারার জন্য। কি বাড়ি মুখ হয়, খেলা করতে যাচ্ছ না, কি করবো?